বাংলা ভাষা ও সাহিত্যের সকল ক্লাস পেতে ইজি এডুকেশনের সাথেই থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, যারা চাকরি যোদ্ধা আছেন এবং মেডিকেল ভার্সিটি ইত্যাদিতে অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করতেছেন ছোট ভাই বোনেরা, তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকসের উপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখুন, আজকে আমরা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ও চর্যাপদ এই অংশটুকুর কিছু নৈবেদ্যিক প্রশ্ন নিয়ে আলোচনা করব, ছোট ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখুন, প্রথমে আমি একটা প্রশ্ন রাখছি, রুখের তেস্তুলি কুমিরে খায়, এই বাক্যটার অর্থ কী? এটা একটা চর্যাপদের একটা অংশ। তো এই বাক্যটার অর্থ হলো গাছের তেঁতুল কুমিরে খায়। এরপরে দেখুন, চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়, অর্থাৎ চর্যাপদ কোথায় পাওয়া গিয়েছিল? নেপালে। চর্যাপদের প্রাপ্তিস্থান হলো নেপাল। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপাল। এরপরে প্রশ্ন দেখুন, কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? সেটা হলো চর্যাপদ। অর্থাৎ চর্যাপদের যে ভাষাটা সেটা হলো সান্ধ্য ভাষায় লেখা। এরপরে দেখুন, চর্যাপদের টিকাকারের নাম কি? চর্যাপদের একজন টিকাকার আছেন, তিনার নাম হচ্ছে মুনি দত্ত। মুনি দত্ত হলেন চর্যাপদের একজন টিকাকার। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? অর্থাৎ চর্যাপদ যে একটা প্রাচীনতম সাহিত্য, এই চর্যাপদে কোন ধর্মের কথা আছে? সেটা হলো বৌদ্ধ ধর্মের কথা এখানে বলা হয়েছে। উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? এখন দেখো যে কবিগুলা আছে তার মধ্যে রমণীপাদ তিনি হলেন প্রাচীন যুগের কবি নন। খনার বচন এর মূল ভাব কি? খনার বচন এর মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। শুদ্ধ জীবনযাপন রীতি হলো খনার বচনের মূল ভাব। সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদ। সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? সেটা হলো চর্যাপদ। চর্য বিনিশ্চয় এর অর্থ কী? কোনটি আচরণীয় আর কোনটি নয়? সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কান্ডপা হলো চর্যাপদের একজন পদকর্তা, তার সবচেয়ে বেশি পরিমাণ পদ পাওয়া গিয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহাকোষ। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। যে কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকুপা। যে কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা। বাংলা সাহিত্যের আদি কবি হলো লুইপা। বাংলা সাহিত্যের আদি কবি হলো লুইপা। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের গ্রন্থশালা থেকে। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের গ্রন্থশালা থেকে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক হলো হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হলো চর্যাপদ। যেজন চর্যাপদের পদকর্তা? সবরপাত। বাংলা ভাষার আদি গ্রন্থ হলো চর্যাপদ। চর্যাপদের গান সংখ্যা হলো 51টি। কান্নপা যে ধরনের সাহিত্য রচনা করেছেন সেটা হলো চর্যাপদ। চর্যাপদের পদগুলো মূলত কি? গান। চর্যাপদ প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যাপদে পদ রয়েছে কয়জন কবির? 24 জন কবির। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হলো বঙ্গ কামরূপী। আপনা মোর ঘরও নাহি পরবেশী, হাড়িতে ভাত নাহি নীতি আরে বেশি। এই চরণদ্বয়ের অর্থ হলো দরিদ্রক্লিষ্ট জীবনের চিত্র। চর্যাপদে যে বাংলা ভাষায় রচিত একটি প্রমাণ করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যে সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী, ডাক ও খনার বচন। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল
সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক। চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা হলো 46.5টি। চর্যাপদের মূল নাম হলো চর্য বিনিশ্চয়। চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। চর্যাপদের পদকর্তা হিসেবে পাওয়া যায় মোট 23 জন, মতান্তরে 24 জনের পরিচয় পাওয়া যায়। চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা হলো কান্নপা, মোট 13টি পদ। চর্যাপদের আধুনিকতম পদকর্তা হলো সবরপা অথবা ভূসুকপা, যে কোনো একজন। চর্যাপদ রচনার উদ্দেশ্য হলো ধর্মচর্চা। চর্যাপদের যে পদটি টিকাকার কর্তৃক ব্যাখ্যিত হয়নি সেটা হলো 11 নম্বর পদ। নতুন চর্যাপদের রচয়িতা সৈয়দ মোহাম্মদ শাহিদ। দ্ব্যর্থক, রূপকাত্মক ও অস্পষ্টতার জন্য চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা বলা হয়। যে রাজবংশের আমলে চর্যাপদের রচনা ও বিকাশ ঘটে পাল বংশ, অর্থাৎ পাল বংশের আমলে চর্যাপদের রচনার বিকাশ ঘটে। চর্যাপদের প্রাচীন বাঙালি কবি ছিলেন সবরপা। প্রথম বাঙালি কবি হিসাবে পূর্ণাঙ্গ পদ রচনা করেন লুইপা। চর্যাপদকে ভাষার আদি নিদর্শন হিসেবে দাবি জানিয়েছে হিন্দি, অসমিয়া, উড়িয়া ভাষাভাষীরা। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন 1907 সালে। চর্যাপদ সেখানে থেকে আবিষ্কার করা হয় হলো নেপাল। চর্যাপদ নেপাল থেকে আবিষ্কৃত হয়। তিনি আরও উদ্ধার করেন ডাকার্ণব ও দোহাকোষ নামক বই। তিনি সবগুলো গ্রন্থাগারে প্রকাশ করেন 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে। 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা প্রকাশ পায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহামহোপাধ্যায়। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের 18 জুন 1921 এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ধন্যবাদ সবাইকে। আশা করি প্রাচীন যুগ ও চর্যাপদ সম্পর্কে এই প্রশ্নগুলো আপনাদের অনেক বেশি কাজে দিবে। ধন্যবাদ।